তো ফাইনালি আমি চলে এসেছি বরিশালের ঝালকাঠি জেলায়। এখন আমরা যাব বাউখালী, পেয়ারা বাগান, আমড়া বাগান সব কিছু ঘুরে দেখব এবং প্রত্যেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব। আমার সাথে থাকুন, ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং বরিশালে যারা আছেন সবাই বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করে দিন, যাতে করে আমাদের এই বরিশাল জেলাটা কত সুন্দর বাকি জেলাগুলো দেখতে পারে। সো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। থ্যাংক ইউ সো মাচ। হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি অলরেডি ঝালকাঠি চলে এসেছি। এটা হচ্ছে ঝালকাঠি নবগ্রাম রোড। আর এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো অনেক পুরনো রেন্ট গাছ। এবং যেটা আপনাদেরকে বলতে চাচ্ছি, এটা হলো এই গ্রামের রাস্তাটাই এত সুন্দর। হ্যাঁ, আমাদের একজন লেডি বাইকার আপু বলছে বরিশালে নাকি শুধু ভাঙাচোরা রাস্তা আর খাল বিল নদী না। আপু, আপনাকে ডেডিকেট করছি এই ভিডিও, রাস্তাটা একবার দেখে নেন। আপনি ভুল রাস্তায় এসেছেন, তার মানে তো এই না বরিশালের সব রাস্তা ভুল, তাই না? আমার সাথে আছে আমাদের একটা ভাইয়া প্লিজ নামটা। মাহবুব আলম। আমাদের সাথে আছে কালনাগিনী, বরিশালের কালনাগিনী আইরিন। একটা ভাইয়া আছে, আমি জিয়া। হ্যাঁ, এরা সবাই হচ্ছে আমাদের বরিশালের বাইকার্স। তো যারা আমাকে দূর থেকে নাও, আমার চেহারা অবস্থা খারাপ। এরা হচ্ছে সবাই বরিশালের বাইকার এবং এরা সবাই আমাকে অনেক অনেক হেল্প করতেছে বরিশাল ঘোরার জন্য। এবং আমি এখানে 2-3 দিন যাই থাকি না কেন, এরা দেখবেন আমার পেছনেই আছে মৌমাছি, বরিশালের মৌমাছি এগুলো। ঠিক আছে, তো আমরা এখন যাচ্ছি পেয়ারা বাগানে, আমাদের সাথেই থাকেন। এই হলো বরিশাল লাগো নমুনা, এরা গাছের মাথায় থাকে। আমরা করতেছিলাম, আমরা তো নাই। এবে নামু কেমনে? নামটা লাভ দেবে না। না না, বাবা ভাই ঝুলি দি। ডাইন পা দুবির ভাঙা। আমি যেভাবে কই ওভাবে নামে দেব, সমস্যা হবে। পালাই বহু দূরে। আমি নামু কেমনে? এবে আমি নামান। হ্যাঁ, আদারেন। এবে আমি নামান। কি করেন? করেন দুই হাত ধরেন। কার দুই ধরমু? বড় কথা লুজ ভাঙে যাইবে। বরিশালের বানর এখন গাছ থেকে নামতেছে। সো আমরা এখন আছি নবগ্রাম, ঝালকাঠি নবগ্রাম আমড়া বাগানে। সো দেখেন কত সুন্দর আমড়া গাছে হয়ে আছে। বরিশালের আমড়া, বরিশালের আমড়া। ঠিক আছে, তো বরিশালের আমড়া খুবই বিখ্যাত এবং বরিশালের পেয়ারা খুবই বিখ্যাত এবং বরিশালের আদিবা অনেক বিখ্যাত। আমরা গাছে উঠতে দেয় না। সো আমরা পেয়ারা বাগানের এলাকায় চলে এসেছি। দেখতেই পাচ্ছেন এখানে অনেক সুন্দর সুন্দর নৌকা। ও জোস জোস, এটা নৌকার হাট। এখানে নৌকা কিনতে পাওয়া যায়, যেমন মাছের হাট, পাখির হাট। ও কি সুন্দর দৃশ্য। আমাদের রাস্তা নাকি খারাপ? কোথায় রাস্তা খারাপ? কত সুন্দর রাস্তা। তো আমি এখন চালাচ্ছি এফজেড ওর আইলিনের বাইক। ও 415M বুকিং দিছে, এখন এফজেড চালাচ্ছে। তো পিলিয়ন হিসেবে খুবই দুর্বল R15-এ। এই জন্য আমি ভাবলাম যে আমার বাইকটা অন্য কেউ চালাক, আমি ওরটা চালাই, ও আমার সাথে বসুক। তো আমাদের সাথে আরো অনেক ভাই ব্রাদার আছে। তো আমরা এখন সোজা পেয়ারা বাগানে যাচ্ছি। তো নৌকার হাটটা দেখে আমার খুব ভালো লাগলো। ও কি সুন্দর গ্রামীণ পরিবেশ, যেরকম এক সাইডে ধান নদী, খাল, সব মিলে বরিশাল। মানে এখানে নাই ও এমন কিছু নাই। এই যে গ্যান্ডারি, বরিশালের গ্যান্ডারি, বরিশালের আমরা। বন্ধুরে আমার বুকে লইয়া দিব একটা ঘুম, হায় রে ঠাইসা দিব একটা ঘুম। কেমনে ছায়া থাকে। হ্যালো বৌদি। দুবারা हूँ सदा तेरी ख्यालों में, उलझा रहा हूँ सदा तेरे सवालों में। क्या सीनरी है। ও ভাই, বাসায় যাবো না, আর বাসায় যাবো না। এখন
এখন থেকে রাস্তায় রাস্তায় থাকবো, বাসায় আমি যাব না, আমার কেউ ঘরে ফিরতে বলবা না। আমি ঘরে ফিরতে চাই না, আমি চাই এভাবেই আমি দেশান্তরী হয়ে যাব। আমি আর বাড়ি যাবো না, আমি আর বাসায় যাবো না। এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। ওহো ওহো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। আমাদের বেআইরা আমাদের ভিডিও করতেছে, বরিশাল্লা বেআই S20 দিয়ে আমাদের ভিডিও করতেছে। তো লাইলা ভাই ওর হর্নটা ভাই রে ভাই, হাইড্রোলিক হর্ন লাগাইছে, গান দেখে পারবো, নাইলে ঢাকা শহরে মামলা খাইতো 50টা। তুমি তো মাফিয়া। এই বেআই হালার ফালা গলে গিয়া সামনের ভিডিওটা পাইতে আসি না, বুঝছস? এই হালার ফালা গলে গিয়া ভিডিওটা নষ্ট। হালার আছে না দেখতে হালার সামনে দিছি, নাইলে তো কেটা দিতে আগে সামনে। এখন এই আগে পাশা দিয়ে হারা ভিডিও বানানো লাগবে, কি একটা অবস্থা। আর একটা হোগা হোগা লাগিয়ে রয়েছে, দূরে সরে না। যখনই সোনালি প্রান্তরে ভোমরার গুঞ্জরে দক্ষিণ প্লাবনেতে অন্ধ আবেগে থাকে না মন ঘরে। সোনালি প্রান্তরে ভোমরের গুঞ্জরে। এই যে পেয়ারা বাগান আইসা পড়ছি, পেয়ারা বাগান আইসা পড়ছি। আপা একটু নামেন, গাড়িটা পার্কিং করি। ঠাকুরের দ্বারা ধুয়ে গেলেন যাতে না নাই কেউ, ঠাকুরে দেখে রাখবে, বুঝছি ব্যাপারটা। তো আমরা চলে এসেছি আমরা বাগানে। এত সুন্দর সুন্দর আর বড় বড় আমরা দেখে আমি তো পুরো পাগলে হয়ে গেছি। প্রায় ভিডিও বানাবো, ছবি তুলবো, নাকি খাবো, কি করব বুঝতেছি না। সাইডে মিউজিক তো চলতেছিল, এই জন্য আমি ভাবলাম যে তাহলে এই ভয়েসটুকু আলাদা দিয়ে দিই। যাই হোক, তো এখন আমরা অনেক ঘুরবো। আমি এত চিল্লাচিল্লি করছি যে আমার ভয়েসের অবস্থা খুবই খারাপ, আর স্কিন তো শেষই। এটা ইয়ে চাল আছে এবার এই রোদ্দুর মধ্যে যাওয়া লাগবে, এটা ই রাখবেন না ছাউনি। আপা সবাই আইকিয়া লাগে জানেন, পানিতে বেচবে, লাফাই খালে পড়বে, এই লেগে বৃষ্টিতে বেচবে, ছাউনি দিলে হেকালে কয়বার মুখ। কপালে বৃষ্টি নেই, এখন বৃষ্টি থাকলে অনেক ভালো হইতো। আমরা আছি এখন ঝালকাঠির আমরা বাগান। এটা তো পেয়ারা বাগান কই? আচ্ছা আমরা এই তো খালি পেয়ারা কই, আমরা আসছি পেয়ারা বাগানে, কিন্তু এখানে শুধু আমরা। এটা কোনো কথা হলো? ঠিক আছে, ওকে, আরো কথা আছে তো, শেষ হয় নাই। কোন জায়গায় যাবো? কথা কি শেষ হয় না মরা পর্যন্ত? এটা তো বহার জিনিস না। দাঁতের ভিডিওটা বি নেই, তাই অত দূর যায় না। হেই বালা পেয়ারা খাওয়ার গল্প আর কি। আমাদের ব্লগার, আমাদের বরিশালের বিখ্যাত কালনাগিনী ব্লগার, সে এখন তার ক্যামেরার দিকে অনেক ভিডিও বানাবে এবং অনেক ডলার ইনকাম করবে। সে ইনকাম করে তারপরে হচ্ছে সেই টাকা দিয়ে আমেরিকা চলে যাবে। এটা হচ্ছে উলেন্সি পাওয়ার। ভাই এই রোদ্দুরে আয়, বরিশালে বলদ ছাড়া, হ্যাঁ এই রোদ্দুর মধ্যে কেউ আহে? কার গায়ে ওজন বেশি? হ্যাঁ কিন্তু এই পাশে খাবি কেমন বাই করলি? আরো ক্যাপ আছে এটার ভিতরে, আরো ক্যাপ আছে। ও আজকে আমি যাচ্ছি কোথায়? শর্ট হচ্ছে বরিশালের বিখ্যাত আমরা, কিন্তু আমারে পাকা আমরা কে দিছে? কোন বরিশালে আমারে পাকা আমরা দিছে? ওকে, আমি এটাই খাবো, বরিশালের আমরা।
এগুলো শুনতে আমার ভালো লাগে। আমি অনেক হ্যাপি যে আমি বরিশালে আসছি এবং আমার ট্যুর পার্টনার হয়ে গেছে অনেক অনেক। তো আমি ভাবিও নাই যে আমার এতগুলো ট্যুর পার্টনার হবে। আসলে সবাই মিলে ঘোরার মজাটা আলাদা। ওরা হচ্ছে এখানে আগে আসছিল, এই জন্য একটা ভাবেন যে আমরা খাচ্ছি প্লাস আমরা কাছে নিচ দিয়ে যাচ্ছি, তা আবার কত সুন্দর নদী খাল। এগুলো হচ্ছে হোগলা পাতা, বরিশালের যে পার্টি টাইপের হোগলা পাতা। এই হচ্ছে আমরা গাছের নিচ দিয়ে আমরা যাচ্ছি। অনেক মিষ্টি। সুপারি কত বেচবা না মামা? রাগ হইছ? চালাই কর মনু মোর লগে। এত ফ্রেশ পানি, এত ফ্রেশ পানি, সারাদিনের ক্লান্তি গেল গা। খুব ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে। ও क्या सीन है। ও উনি থাকতা সাইডে দিলে কেমনে যাবো? হাতরাইয়া কিসে কলা গাছের ভ্যালু আছে? বানাই লবেন খাদ্য আমনে আছেন, আমনে একটা বানাই দেন। এটার ভিতরে সব পেয়ারা গাছ, পেয়ারা গাছ আছে, টাওয়ার আছে। কথা ওয়াচ টাওয়ার। সব গাছের উপরে কেডা এখন এই যে এখানে ছবি তুলতে পারবেন। তা তুলবো না? বিয়ে লাগলে মনে হয় ভালো হতো না? এই একই জিনিস, বিয়েও তো রুট করবে। তো আমি চলে এসেছি পেয়ারা বাগানে। এখানে একটা অনেক সুন্দর পার্ক আছে, এই পার্কে আজকে ঘুরাঘুরি করব এবং দেখবো। এখানে অনেক পেয়ারা আছে, বাট এখন নাকি সিজন না, যে কারণে পেয়ারা দেখা যাচ্ছে না। তারপর আমরা অল্প কিছু পেয়ারা পেয়েছি, কিন্তু গাছে পেয়ারা নেই। এখন সিজনে আসতে হবে। এখন থেকে আমি ট্যুর প্ল্যানটা ওইভাবে করবো যে এখানে সিজনে ওই সময় ওই সিজনে ওইখানে যাব। তো চলেন আমরা বাকি জায়গাগুলো ঘুরে দেখি। এখানে লেখা আছে এই জায়গায় পেয়ারা ছেড়া সম্পূর্ণ নিষেধ, গাছে তো পেয়ারাই নেই। এই যে হ্যাঁ হ্যাঁ পেয়ারা ছেড়া নিষেধ, ডাল ছেড়া তো আর নিষেধ নাই। গুড আইডিয়া, থ্যাংক ইউ। এই পেঁপে ছেড়া তো নিষেধ লেখে নাই, তাহলে পেঁপে ছিঁড়তে পারি, তাই না? পেয়ারা যেহেতু ছেড়া নিষেধ, ডাল সহ ছিঁড়বো, তাহলে তো নিষেধ। এই ঘরটা আমার, এখানে আমি সারা জীবন থাকবো আর পেয়ারা খাবো। আহ কি শান্তির বাতাস। এই হালার ফালায় কমে গেছে। ধরো ম্যান, কমবে আপনি পেয়ারার সময় লই যাইবেন, কইবেন যে আপু সিজন নাই পেয়ারার সময়। ভাই এই তকটা যদি পরে একটা সূর্য আবার আসবেন আমাদের এখানে যখন পেয়ারা হবে তখন। আমরা কিছুক্ষণ পরেই স্বর্গের সিঁড়ি বানাবো। তাই ভাইয়া, সিঁড়িটা কিন্তু সুন্দর, মনে হয় চায়না আছি। চায়না কিন্তু একটা গ্লাসের সিঁড়ি আছে কি চায়না। এটা গ্লাস করবো কারণ এবছর আমি এনসিবিটি পাইলে বুঝছি। বরিশাল বাইকার ক্লাব, ও জোস, বরিশাল বাইকার ক্লাব। ভাই আমি 92, আমি নাম্বার 92, বেআইন নাম্বার 92। এ বেটা কথা হনস, বেআইন নাম্বার 92। এইটা নাকি পেয়ারা বাগানের স্বর্গের সিঁড়ি। জানি না মরার পরে স্বর্গে যাব না নরকে যাব, তো যেটুক স্বর্গ দেখতে পাই চোখে ওইটুকুই একটু বাইয়া উঠি। স্বর্গের সিঁড়ি বাইতে কষ্ট হয় এটা তো জানতাম না। আসলে বাইক চালানোর পর থেকে এত অলস হয়েছি যে ওয়াশরুমেও বাইক নিয়ে যাইতে মন চায়,
তো স্বর্গের সিঁড়িও বাইতে মন চায় না, এই অবস্থা। ও কত সুন্দর ভিউ, দেখছো নাকি ভিউ? ওয়াও, কত বড় বড় আমরা ফুল দেখা, ওরে জোস। দেখ না, দুইটা পুড়িয়ে যাইতে আছে। একখানে এত মানুষ খারাইস না বৃষ্টির জন্য ক্ষমতা আছে। বেডা, কপালে ভোগ থাকলে কোন আনতে যাইবে বৃষ্টির জন্য বলতো। এইমাত্র দুধ দিয়ে গেছে, আমরা খাইছি সবাই বাগে। না ভালো টেকসই, হ জম্মের ব্লগার, দেখছ অবস্থা। লেঠি বাইকার, ও টাইটানিক হয়ে গেলাম রে। একটা ছবি তুলে দিতা, লেখ লেখ করে, এ লেখ লেখ করে, ওরে মোরে ধর লেখ লেখ করে। এটা নামাশ্রী ভাইয়া। আমি পেয়ারা বাগানের আরও অনেক সৌন্দর্য দেখাতে পারতাম, কিন্তু আমরা অফ সিজনে চলে আসছি, ব্যাড লাক। আরও অনেক সুন্দর, এখন তো অনেক সুন্দর, কিন্তু এর চেয়ে দ্বিগুণ সুন্দর হচ্ছে সিজনে আসলে আমরা এই বাগানের সম্পূর্ণ সৌন্দর্যটা দেখতে পারতাম। তো দেখেন যে এখানের সিঁড়িগুলো কি সুন্দর, কি জোস। বাইকারদের আসলে কোনো সাজুগুজু নাই, বাইকারদের শুধু প্রকৃতি উপভোগ করা আর বাইক রাইড করাই হচ্ছে তাদের শখ, ঠিক আছে? তো এখানে ড্রেস আপও ঠিক থাকে না, তার মেকআপও ঠিক থাকে না, সাজুগুজুও ঠিক থাকে না। আমরা শুধু প্রকৃতি উপভোগ করতে আসছি, আমরা শুধু বাইক রাইড করতে আসছি, এইটাই হচ্ছে আমাদের ট্যুরের মূল উদ্দেশ্য। সো এত সুন্দর, আমার তো যেতেই ইচ্ছে করতেছে না। মানুষ কীভাবে এক এক জেলা এক এক দিন ট্যুর দেয়? আমি তো মনে করি যে এক একটা লোকেশনে এক একটা দিন থাকা উচিত সম্পূর্ণভাবে উপভোগ করার জন্য। এত সুন্দর দৃশ্য দেখলে কারো যেতে মন চায়। আর বাসায় সময়গুলো নষ্ট করছেন যারা, প্লিজ বাসায় থাকবেন না, প্রয়োজনে লোন করে হলেও ঘুরতে আসেন। কারণ ঘুরতে আসবো এইটা ভাবলেই মন টাঙ্গা হয়ে যায়, আর আসলে তো কথাই নাই। আল্লাহ তাআলার এত সুন্দর সৃষ্টি না দেখলে মিস করবেন না, তো কী দরকার? উফ, আমার বাড়ি বরিশাল গৌরনদী, আর এটা হচ্ছে ঝালকাঠি, বেশি ডিস্টেন্স না এখান থেকে, অথচ আমি কোনো দিন এখানে আসিই নাই। আমি জানতাম পেয়ারা বাগান, কিন্তু কখনো আসা হয়নি। তো আপনারা যারা এখনও এখানে আসেননি, অবশ্যই এখানে চলে আসবেন, তা না হলে জীবনে অনেক কিছু মিস করে ফেলবেন। হ্যাঁ, আর যেটা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে অবশ্যই সিজনে আসবেন, জেনে আসবেন কবে সিজন। আমি 1 মিনিট জেনে আসি। এই ভাই, এ হালার ফলা সিজন কবে? সিজন কোন মাসে? ও জুন জুলাই। ও আচ্ছা, বর্ষাকালে হলো এটার সিজন, ঠিক আছে। আইসি একটু জুলন দিয়ে দেখাই দেখ। ভাই মোর জামাই দেখলাম আমরা মারিয়া লাগবে। ধর আমার জামাই বরিশালে বলা দিমু এককালে কল্লা সাওয়াইয়া। আল্লাহ তুই গাতি হচ্ছে আল্লাহ। ভাই আমরা বাগান আমার সার্থক, এই দোলনায় ছেড়ে খাইয়ে শেষ করে এবার দাম করবো। হ্যাঁ কেমন নয়, যে কটা খাইতেরি এরপরে দাম করবো গাবলার। কি ভালো না? এই শনির রাতে প্রত্যেকটা ভিডিও নষ্ট করে আমার। ভাবছিলাম কি মামা বরিশালের বাসা ভুলে গেছি, যেই ট্রলারে উঠলাম গর 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 করে বরিশালের বাসা বাইরে দিয়েছে। বরিশাল কিন্তু থাই না, বাইরে এখানে আর খালি বরিশালের বাসা বাইরে দিয়েছে। মন খুলে বরিশালের বাসা কইতে আছি। এই পেরা কেজি 40 আছে 10 আড়াইশো মিলে 20। হ্যাঁ এই মাছে খাই মামা। এই পেয়ারা কেজি 40, আধা নিলে 10, আড়াইশো নিলে 20। পেয়ারা সুন্দরী আপুদের জন্য 10 টাকা ছাড়, 10 টাকা ছাড়। ও খালা পেয়ারা কয় টাকা? পেয়ারা কেজি একদম 40। এরপর এর টাকা দিয়ে গেলেন 10 টাকা স্যার।
আপনি কি সুন্দরী? সুন্দরীদের জন্য 10 টাকা ছাড় বলছি, আপনি তো সুন্দরী না। আমি কইতে পারলেন আচ্ছা কত দেবেন কোন? আমি মোর কোন জায়গায় দেওয়া সুন্দরী মনে হয় মুই বাংলাদেশে সুন্দরী মিস বাংলাদেশ। আচ্ছা তাই ঠিক আছে। আমি মনে হয় টিভি দেখেন না, রেডিও দেখেন না। প্যারা লাগবে নি, প্যারা ঠসা ঠসা প্যারা, কাঁচা কাঁচা প্যারা, টস টসা প্যারা, প্যারা লাগবে নি প্যারা। এ খালা এইরকম ডিজিটাল খালা, হ্যাঁ এ হালার ফালা তোর মোর খালা কোন দিক দিয়ে মনে হয়? আমার বলেছে কিছু কও আমার দরকার। ওখানে বইয়ে কত সুন্দরী প্যারা আর হেলাই কত খালা বেটা জাত ধর তোর প্যারা তুই খা। এ ভাই গান কোন এই যে 30 টাকা করে টাকা দিলা এই কি ওরছে? পেয়ারা থাকলে 60 উঠাইতাম। ও তাই আইসো কা তুমি লসের কালা এ কমে যায় এটা মুকুটা না হাই ভাত খাওয়ার আগে তো লবণ দিয়ে দুটো দিলে ভাত দেবেন সব খায়। আমরা চলে আসছি। হ্যাঁ ওই যে একটু বাইকে আসছি। ওই আপনারা যাইনি কই ভাই? জাহাজে জাহাজে ধ্বংস হয়েছে। এই ব্যাগ এটা বাবা। আরে বিয়ে আমার দরকার আছে, পেয়ারা দরকার। ও আরে আমি গেলে পাও পেয়ারা আমরা গেলে পাবো। এই যে ওই হাস বেলাই এই কি লই আইছিস তো ভাইয়া? সো আমাদের পেয়ারা বাগান এন্ড আমড়া বাগান দেখা শেষ। এখন আমরা চলে যাব বাউকাঠি, ভাইরাল একটা প্লেস দেখতে। সো লেটস গো। তো এই ছিল আমাদের আজকের ঝালকাঠি পেয়ারা বাগান এবং আমড়া বাগান ট্যুর। নেক্সট ট্যুরে যাচ্ছি আমরা কোথায় সেটা নেক্সট ভিডিওতেই বলে দিব। সো ভিডিও দেখুন এবং আমাদের সাথেই থাকুন। থ্যাংক ইউ।